তো যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আম, এই যে ফ্ল্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টা। আজকে এটা হয়েছে মেবি ঢাকা অথবা কোথাও সামওয়্যার, আমি ফেসবুকে জাস্ট একটু করে দেখেছি, আই ডোন্ট নো আজকেই হয়েছে নাকি কখন হয়েছে। বাট কিছু ভাইয়েরা, স্কুল কলেজের ভাইরা ব্ল্যাক ফ্ল্যাগ অথবা হোয়াইট কালার ফ্ল্যাগ লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে বের হয়েছেন। এবং তাদেরকে মোস্ট প্রবলি তাদের সাথে পুলিশদের সাথে একটা কোনো কনফ্রন্ট্রেশন হয়েছে। এবং মেবি তারা অ্যারেস্টেড হয়েছেন। সো আমি আল্লাহর কাছে দোয়া করছি তাদের জন্য যাতে বিষয়টা সহজ হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের জন্য বিষয়টা সহজ করে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে একটা ক্ল্যারিটি দেন। আচ্ছা, তো আমি কিছু ভাইদের আসলে কিছু কমেন্টস কিছু পোস্ট দেখছিলাম যে তারা খুব এটার ফরে কথা বলছে এবং তাদের কমেন্টে আবার কেউ কেউ কিছু কথা বলছে। তো সেই জিনিসটা নিয়ে একটা রিফ্লেকশন আপনার সাথে শেয়ার করতে আমি এসেছি। দেখেন, বিষয়টা আমরা একটু ঠান্ডাভাবে বুঝি। আসলে আমাদের গোলটা কি? আমরা কি আসলে জাস্ট আমাদের পতাকার রংটা চেঞ্জ হোক, পতাকার লিখাটা চেঞ্জ হোক, এটাই কি আমাদের গোল? নাকি আমাদের গোল আসলেই যে আমাদের রাষ্ট্রটা একটা ইসলামিক রাষ্ট্র হোক, একটা ইসলামিক কান্ট্রি হোক, যেখানের মধ্যে ইসলামিক ল মানা হবে, মানুষ ইসলামকে ফলো করবে, মানুষ ইসলামকে অ্যাকসেপ্ট করবে তাদের লাইফস্টাইল হিসাবে, তাদের জীবনের ডে টু ডে লাইফের মধ্যে ইন এভরি স্মল অ্যান্ড ছোটো এবং বড় জিনিস সব জায়গায় তারা ইসলামকে ফলো করবে, ইসলামের কাছে তারা সাবমিট করবে, শরীরের কাছে তারা সাবমিট করবে। আমাদের গোলটা কি এটা? নাকি আমাদের গোলটা হচ্ছে যে আমরা সামহাও রাস্তায় বের হলাম একটা ফ্ল্যাগ নিয়ে এবং বললাম যে না, আমাদের ফ্ল্যাগ এটা, অথবা এরকম কোনো কিছু? একটু আমরা ঠান্ডাভাবে চিন্তা করে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দ্য বিগেস্ট এক্সাম্পল। হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল, তিনি সবচেয়ে বেশি সাকসেসফুল ছিলেন ইন টার্মস অফ স্টাবলিশিং অ্যান ইসলামিক স্টেট। আপনি ভেবে দেখেন ঠান্ডাভাবে, ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পারফেক্টলি, উইথ পারফেকশন এবং বেস্ট ওয়েতে একটা 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 ল্যান্ড, একটা সোসাইটিকে ইসলামী ইসলামাই ইসলামিফাই করা, অথবা হোয়াট এভার ইউ সে, যে তারা ডার্কনেস ছিল, ডার্কনেস থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে এসেছে, ইসলামিক সোসাইটি বিল্ড করার মধ্যে মোস্ট সাকসেসফুল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা কেউই, আমার মনে হয়, এটাতে ডিসএগ্রি করব যে আমাদের জন্য দ্য মোস্ট আইডিয়াল এক্সাম্পল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন এই বিষয়টা আমরা একটু ভেবে দেখি। ঠান্ডাভাবে চিন্তা করেন। আপনার আমার সাথে এগ্রি করতে হবে না, আপনার আমার কথাকে একদম 100-100 মেনে নিতে হবে না, বাট নিজেকে প্রশ্ন করেন বিষয়টা। আমি শিওর আমরা সিরার বই পড়েছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেছি। আমরা একটু দেখি তো বিষয়টা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে একটা ইসলামিক স্টেট স্টাবলিশ করেছেন, তিনি কিভাবে সাকসেসফুল হয়েছেন মদিনার মতো একটা 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 স্টেট স্টাবলিশ করা, যেখান থেকে ইসলাম স্প্রেড করেছে পুরো পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটাকে শুরু করেছেন জাস্ট এভাবে করে গ্রুপে একটা মানুষ একসাথে একটা স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে বের হয়ে এভাবে করেছেন তিনি? মানে জাস্ট জাস্ট ভেবে দেখেন বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছিলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন অনুযায়ী দ্য ফার্স্ট থিং দ্যাট হি ডিড ওয়াজ, তিনি মানুষের উপর কাজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হার্টের উপর কাজ করেছেন। তিনি তার প্রথমে দাওয়ার স্টেজে এমন কিছু মানুষ তৈরি করেছিলেন যারা তাদের জান দিতে প্রস্তুত ছিল ফর দ্য সেক অফ ইসলাম, যারা ইসলামের একটা ছোট জিনিসও ডিসকাউন্ট করেনি ফর দ্য সেক অফ দিস দুনিয়া, এই দুনিয়ার জন্য। ছোট থেকে ছোট জিনিস, তাদের অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিউরিফাই করা শিখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অ্যাটাচ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছেন, এক আল্লাহর ইবাদত করা শিখিয়েছেন। ইবাদার অর্থ যে শুধু রোজা সলাৎ, শুধু এটা শিখাননি, তিনি শিখিয়েছেন যে ইবাদত ইজ এনিথিং অ্যান্ড এভরিথিং যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। আপনি ভেবে দেখেন, তিনি এরকম একটা কমিউনিটি প্রথমে তৈরি করেছেন।
আমি খুবই সামারাইজ ভাবে বলবো, এটা নিয়ে লম্বা ডিসকাশন করা যায়, বাট উনি কীভাবে মদিনা স্টেটটা কীভাবে করে স্টাবলিশ হলো, আপনি একটু ট্র্যাক রেকর্ডটা দেখেন। তো রসুল্লাহ এরকম কিছু মানুষ তৈরি করলেন, এরকম কিছু মানুষ তৈরি করার পরে তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব অনেকগুলো পয়েন্ট স্কিপ করে যাচ্ছি, বাট আমি জাস্ট মেইন কথায় আসার জন্য, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে ইসলামের মেসেজটা নিয়ে যেতেন, সো দ্যাট দে সাপোর্ট হিম। সো সেটার মধ্যেই একটা লম্বা স্টোরি, এবং এখানের মধ্যে মদিনাবাসীদের সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অ্যাগ্রিমেন্ট হয়। আচ্ছা, অ্যাগ্রিমেন্টের মধ্যে কী ছিল? তোমাদের পতাকা নিয়ে বের হতে হবে, তোমাদের এই স্লোগান নিয়ে তোমাদের ফাইট করতে হবে, চিল্লাইতে হবে, এটা কি ওনার একটা ছিল? নাকি ফার্স্ট উনি কী করেছেন? উনি ওনাদের সাথে একটা অ্যাগ্রিমেন্টে গিয়েছেন, তারপর তিনি তাদের কাছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন কাছের সাহাবীকে পাঠিয়েছেন। কিসের জন্য? তুমি ওখানে গিয়ে একটা ফ্ল্যাগ নিয়ে তুমি বলবা যে এই ফ্ল্যাগ হইতে হবে, এটা হইতে হবে, এটা না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছেন মদিনায় গিয়ে তাদেরকে ইসলাম শিখাতে, তাওহীদ শিখাতে, সলাহ শিখাতে, এবং মদিনাবাসী সবাই ইসলাম গ্রহণ করেন, মানে মেজরিটি এবং দ্য লিডার্স তারা ইসলাম অ্যাকসেপ্ট করেন। তারপর তারা আসেন, দে কাম ব্যাক, তারা ফিরত এসে তারপর তারা কি করেন? তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে নেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করে নেন। এবং ভেবে দেখেন, একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, সাহাবীরা কিন্তু জিজ্ঞেস করেছিল, আনসাররা কিন্তু জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আমাদের লিডার হিসাবে, আমাদের আমাদের হেড হিসাবে এটা নেওয়াটার পিছনে কিন্তু একটা কনসিকোয়েন্সেস আছে, চারিদিক থেকে আমাদেরকে দুশমনরা অ্যাটাক করবে, আমরা এর বিনিময়ে কী পাবো? দেখেন, রসুল্লাহ কিন্তু বলতে পারতো যে তোমরা এর বিনিময়ে গুড ইকোনমি পাবা, হ্যাঁ, তোমাদের ইকোনমি ফ্লারিশ করবে, তোমরা লিডারশিপ পাবা, তোমরা মানুষকে সুন্দর কথা দিয়ে, মানে তোমরা বড় বড় নেতা হবা, হ্যাঁ, তোমাদের নিজেদের একটা স্টেট হবে, নিজেদের একটা এই হবে। রসুল্লাহ কিন্তু এই কোনো স্বপ্ন দেখেননি, তিনি বলেছেন জান্নাহ, তোমরা এই বিনিময়ে কী পাবা? তোমরা জান্নাহ পাবা। সাহাবীরা কিন্তু এই চুক্তিতেই দে ওয়ার স্যাটিসফাইড, তারা এই কন্ডিশনে কিন্তু তারা খুশি ছিলেন। যাই হোক, তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, তারপর তিনি সাকসেসফুলি একটা ইসলামিক স্টেট তিনি স্টাবলিশ করতে পারেন। তাহলে ভেবে দেখেন, আমরা একটু সুন্নার দিকে তাকাই। এখন আমাদের মধ্যে আমরা যারা এই যে ফ্ল্যাগ নিয়ে বের হচ্ছি অথবা যাই করছি না কেন, ঠান্ডা মাথায় নিজেদেরকে প্রশ্ন করি, গোলটা কি আমার? গোলটা কি আমার দেশের ফ্ল্যাগ চেঞ্জ হোক, নাকি গোলটা আমার দেশটা ইসলামিক হোক? যদি আমার গোল হয় আমার দেশটা ইসলামিক হোক, তাহলে কি আমি রসুল্লাহর ওয়েটা কি ফলো করছি? যেভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাচিভ করেছেন, আমি কি সেটা করছি? নাকি আমি এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি যেটা আসলে ইজ সামথিং, মানে ওরকম কোনো সিগনিফিকেন্ট কোনো রোলই প্লে করছে না। আপনি ভেবে দেখেন বিষয়টা, মানে হোয়াট ইজ দ্য আউটকাম? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনার আমার সাথে এগ্রি করতে হবে না, আপনি আমার সাথে এগ্রি করেন না, কোনো সমস্যা নেই, কিন্তু নিজেকে ঠান্ডা মাথায় এই প্রশ্নটা আপনি করেন। আপনি আজকে যদি রাস্তায় একজন গ্রুপ অফ ব্রাদার্স নিয়ে আপনি বের হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সাদা কালো যে কালারই পতাকা হোক আপনি নিয়ে বের হলেন, তারপর হোয়াট ইজ দ্য আউটকাম? জাস্ট ঠান্ডাভাবে চিন্তা করেন। ইনস্টেড আপনি আরও রিজনস দিচ্ছেন, যারা চায় না এই দেশটা ইসলামিক হোক, যারা চায় না এই দেশটার মধ্যে ইসলাম ফ্লারিশ করুক, আপনি তাদেরকে আরও কথা বলার সুযোগ করে দিচ্ছেন, যেটা ইউএস প্রত্যেকবার করেছে এবং সবসময় করেই যাচ্ছে। এরকম কিছু সিচুয়েশনস হয় যখন এটাকে বড় সড়ো হয়, তখন ইউএসএ গেলে উই মাস্ট সেভ দেম, উই মাস্ট ব্রিং ফ্রিডম, we need to get in there, we need to save them from the terrorists, on this, on that. Subhanallah, it's just an excuse. এই এক্সকিউজ দিয়ে সেটা তারা কি করবে? ইনফিলট্রেট করবে, মুসলিমদেরকে এক্সপ্লয়েট করবে। এই ইনসিডেন্টটাকে ধরে গভর্নমেন্ট কি করবে? বলবে যে এই যে দেখছো এই মুসলিমসগুলো ভায়োলেন্স, যদিও আমি বলছি ভাইরা কোনো ভায়োলেন্সের দিকে জানে, তারা হতে পারে তারা একটা তাদের দাবি করছে যে দ্য ফ্ল্যাগ শুড বি হোয়াইট অর ব্ল্যাক অ্যান্ড ইট শুড বি লা ইলাহা ইল্লাল্লাহ অ্যান্ড দেশটা শরিয়ত দিয়ে চলা উচিত, ভেরি গুড, এন্ড কোনো ভায়োলেন্সে তাদের ইন্টেনশন ছিল না। কিন্তু যারা পাওয়ারে আছে,
তারা এটাকে একটা ব্যানার হিসাবে ইউজ করবে, যে এই যে দেখ 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 দেখ, যেটা ইউএস করে, দ্য সেম ট্যাকটিক এভরিওয়্যার, যে এই যে দেখছো এরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করছে। যদিও আমাদের যারা অপোজিশন আছে তারা আরও বড় বিশৃঙ্খলা তৈরি করে, কিন্তু তাদেরটা বিশৃঙ্খলা না, তাদেরটা ফ্রিডম অফ স্পিচ। কিন্তু আমাদের সাথে যখন আসে তখন এটা হয় বিশৃঙ্খলা, এই সেই, এটাও তাদের হিপোক্রেসি। বাট আমি আমার সাইড থেকে চিন্তা করি, আমার এই কাজটা বেনিফিট কতটুকু আনছে আর হার্ম কতটুকু আনছে। ইসলামের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ওয়েইং দ্য হার্ম অ্যান্ড দ্য বেনিফিট। ইসলামের একটা বড়ই প্রিন্সিপাল, যেমন রসুল্লাহ, একটা এক্সাম্পল আমি আপনাকে একটা হাদিদ দিয়ে বলি। রসুল্লাহ সাল্লাম একটা হাদিদে কি বলছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলছেন যে যদি মানে মানে তোমার কম মানে ইয়োর পিপল যদি তারা ইসলামের নতুন না হতো, আমি কাবাকে ব্রেক করে, মানে আই উড হ্যাভ বিল্ড দ্য কাবা ইন দ্য রাইট শেপ, মানে কাবাটা ওয়াজ নট, মানে ইট ওয়াজ নট বিল্ড অ্যাকর্ডিং টু দ্য ওয়ে ইব্রাহিম আলাইসালাম বিল্ড। ঠিক আছে, ইট ওয়াজ, মানে এখানের মধ্যে এটাকে এক্স্যাক্টলি সেভাবে বানানো হয়নি, আরবরা সেভাবে বানাননি, মাক্কার কুরাইশরা সেভাবে করে এটাকে করেননি যেভাবে ইব্রাহিম আলাইসালাম করেছিলেন। কিন্তু দেখেন এখানে দুইটা সিচুয়েশন, এক, কাবাটা ইজ নট বিল্ড, মানে কাবাটা ইব্রাহিম আলাইসালাম যেভাবে করেছেন সেভাবে না, এটা একটা প্রবলেম। বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে তখন মুসলিমরা নতুন ইসলামে এসেছে, তাদের ইমানটা নড়বড় হতে পারতো। তাহলে রসুল্লাহ সাল্লাম এখানে দুইটার মধ্যে কোনটা চুজ করেছেন, যেটাতে লেসার হার্ম। লেট দ্য কাবা বি লাইক দিস, ইনস্টেড আমি কাবাকে এরকম করে মানুষের ইমানকে আমি রিস্কে ফেলাই দিব, দরকার নেই। এখান থেকে একটা বড় প্রিন্সিপাল, একটা বড় কাওয়াইদ আল ফিকহিয়ার মধ্যে এটা পড়ানো হয়, যে যখন দুইটা হার্ম থাকে তখন আমাদের লেসার হার্মটাকে চুজ করতে হবে। যখন দুইটা বেনিফিট থাকে তখন আমাদের বেশি বেনিফিট যেটাতে সেটা চুজ করতে হবে। যখন বেনিফিট এবং হার্ম থাকে, একটা কাজ করলে বেনিফিটও আছে হার্মও আছে, তাহলে হার্ম থেকে বাঁচাটাকে আমার বেশি প্রায়োরিটাইজ করতে হবে। তাহলে এখন আমরা এই সিচুয়েশনটাকে বুঝি, কোন জিনিসটা আমাদের জন্য এই মুহূর্তে করা বেটার, রাস্তার মধ্যে পতাকা নিয়ে বের হওয়া, নাকি ইসলামটাকে শিখা, ইসলামটাকে মানুষের কাছে শিখানো, নলেজটা পৌঁছানো, মানুষকে দিনকে ভালোবাসানো, মানুষকে দিনের সৌন্দর্যটা দেখানো, মানুষকে দিনের জাস্টিসটা দেখানো, মানুষের কাছে এই দিন, আমাদের এই দিন ইসলামের রাইট মেসেজটা পৌঁছানো, কোনটা মোর ইম্পর্টেন্ট আপনি বলেন তো এই মুহূর্তে, ইন দিস মানে আইডিওলজিক্যাল ওয়ার, যেটা র্যান্ড ইনস্টিটিউট আরও ইয়ার্স এগো এটা বলে গিয়েছে that our battle right now is the battle of ideology, battle of hearts and minds. Subhanallah. আপনি একটাবার চিন্তা করে দেখেছেন, আপনি এখানে ব্যস্ত এমন একটা কাজ নিয়ে যে কাজটা ওইরকম কোনো ডিফারেন্স মেক করবে না ইন রিয়ালিটি, ইনস্টেড এটাকে ইউজ করা হবে আপনার এগেনস্টে। আর আপনার অপোনেন্টসরা কি করছে একটু ঠান্ডাভাবে ভাবেন, তারা ইউনিভার্সিটিস বানাচ্ছে, তারা স্কুল বানাচ্ছে, তারা হসপিটালস বানাচ্ছে, তারা এডুকেশন সিস্টেম বানাচ্ছে, তারা এগুলোকে এমনভাবে কন্ট্রোল করছে যে তাদের রাস্তায়ও আসতে হচ্ছে না, তারা রাস্তায় না এসে, তাদের কোনো পতাকা না থেকেও তাদের পতাকায় আপনার নেক্সট জেনারেশনকে বিশ্বাসী করে তুলছে। আপনি ভেবে দেখছেন কখনো বিষয়টা, চিন্তা করে দেখছেন বিষয়টা? আমি বলছি না, ধরেন ফর এক্সাম্পল LGBTQ, এরাও রাস্তায় নামতেছে না যে তা না, বাট তারা রাস্তায় নেমে কতটুকু কাজ করছে এবং রাস্তায় না নেমে আইডিওলজিক্যালি আমাদের ভিতর কত বেশি ঢোকার চেষ্টা করতেছে। একটাবার ভেবে দেখেন আপনি বিষয়টা, চিন্তা করে দেখছেন কখনো জিনিসটা? তাহলে আমরা সোজা কথায় আমাদের কাজটা আসলে কাকে সার্ভ করছে? আপনি আবেগ দিয়ে ভাবছেন হতে পারে, না আমি পতাকা নিয়ে রাস্তায় বের হলাম, আমি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহকে আমি জাহির করছি, আমি জোরে বলছি, এখন আমাকে সে যখন পুলিশ ধরলো আমি ইসলামের জন্য, না না, আপনি ইনস্টেড ঠান্ডাভাবে ভেবে দেখেন, আপনি দাওয়াকে আরও বিপদে ফেলায় যাচ্ছে। আপনার এই কথাটাকে ধরে ভালো আরও 10টা কাজ বন্ধ করে দিবে। কি বলবে? বলবে হ্যাঁ তোমরা তো এগুলো করো, তোমরা তো আসো খালি পতাকা চেঞ্জ করার তালে, তোমরা তো আসো মানুষের উপর চাপায় দেওয়ার তালে, এইসব লজিক্স দেখায়
এটা, এবং তারা এটা হিপোক্রেটিক্যালি করবে। আমি বলতেছি না যে তারা এটা জেনুইনলি মিন করতেছে অথবা তারা খুব মাসুম, তারা জাস্ট ভয় পেয়ে গেছে এবং তারা করছে না। তারা আইডিওলজিক্যালি, থটফুলি, ওয়েল প্ল্যান্ড, একদম ভালোভাবে তারা কি করবে, তারা আপনার এই আনপ্ল্যান্ড, আনপ্রিপেয়ার্ড স্টেপসগুলোকে আপনার বিরুদ্ধে ইউজ করবে, আপনার এগেনস্টে ইউজ করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। দেখেন, যেই মানুষটা আমাদের দেশে কয়েকদিন আগে সে হাদিস অস্বীকার করে, আমি ফেসবুকে দেখছিলাম তাকে নাকি ইসলামিক কারিকুলামের বোর্ডের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে আপনি ভেবে দেখেন, হাদিস অস্বীকারীরা কি এখানে আমাদের সাথে ব্যাটেলে জিতে গেছে না? আপনি রাস্তায় নেমে যত চিল্লাচিল্লি করেন না কেন, ও কারিকুলামে ঢুকে বসে আছে। আপনি ঠান্ডাভাবে চিন্তা করেন বিষয়টা, দেখেন। আর আপনি আমার সাথে ডিসএগ্রি করতে চাইলে করতে পারেন, কিন্তু ভাই আমরা আসলে কি চাচ্ছি? হোয়াট ইজ আওয়ার এন্ড গোল? উই ওয়ান্ট ইসলাম টু বি সুপিরিয়র। আমি আপনার সাথে এক পেজে আছি, আই ওয়ান্ট দ্যাট অ্যাজ ওয়েল। ইয়ানি দিস ইজ এভরি মুসলিমস ড্রিম। আমি চাই, কিন্তু আমি তো সে এরকম মেটেরিয়ালিস্টিক মানুষ না যে আমার পোশাক, মানে আমার পোশাক নিয়ে আমি বেশি চিন্তিত, কিন্তু আমার মনটা কি আমি এটা নিয়ে চিন্তিত না। আপনি পতাকা বদলাই ফেললেন, আপনার দেশের পতাকা হয়ে গেল সাদা অথবা কালো, দেশের পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার দেশে আপনি এখনও পিওর ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাইতে পারলেন না, আপনাকে পৌঁছাইতে দেওয়া হয় না। আপনি ওরকম কোনো কন্ট্রিবিউশন রাখেনি নাই একাডেমিক্যালি, ইন্টেলেকচুয়ালি, আপনার কাজে কর্মে সেটার কোনো বহিঃপ্রকাশ নেই। তাহলে আসলেই কি আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন এই পতাকাটা চেঞ্জ করে? ঠান্ডাভাবে ভাবি আমরা একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর গাইডেন্সে সব কিছু করেছেন, তিনি কি কখনো ইসলাম কায়েম করার জন্য এমন স্টেপস হাতে নিয়েছিলেন? আপনি ভেবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাহাবীদেরকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম তিনি বের হলেন, তিনি হাজ করতে যাবেন। তিনি যখন হাজ করতে যাবেন, বের হলেন, মক্কার মুশরিকদের সাথে একটা এগ্রিমেন্ট হলো, এবং সেই এগ্রিমেন্টের মধ্যে এমন ছিল যে তাদেরকে হাজ করতে দেওয়া হবে না, মুসলিমসদেরকে হাজ করতে অ্যালাউ করা হবে না। শুধু তা না, মুসলিমসরা কোনো কোনো নন মুসলিম যদি মক্কা থেকে মদিনায় পালায় আসে, মুসলিমস তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আমাদের সো কল্ড লজিকে ওই মুহূর্তে এরকম কোনো চুক্তিতে এগ্রি করা এই যুগে বলা হবে এটা পিওর মুনাফিকি। হ্যাঁ, এটা এটা কি, এটা হোয়াট ইজ দিস, এটা কীভাবে হইতে পারে, এই মানে এরকম সিদ্ধান্তে কীভাবে আসতে পারে? বাট ইসলাম এরকম শর্ট টার্ম গোলস নিয়ে চিন্তা করে না। ওমর বিন খাত্তাব এই বিষয়টা ভেবে করে চিন্তা করেছিলেন, এবং তিনি এসে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর না? আর উই নট অন দ্য ট্রুথ? এরকম একটা কনভারসেশন হয়েছিল ওনার সাথে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্যাটিসফ্যাক্টরি আনসার না পেয়ে তিনি আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাট সিরাই আমাদেরকে দেখাচ্ছে যে ইনস্টেড ওই সিদ্ধান্তটা, বিকজ ইট ওয়াজ ফ্রম আল্লাহ, ওই সিদ্ধান্তটাই ইসলামের ভিক্টরি একটা কারণ হয়ে দাঁড়ায়। আমি ওইটাতে লং ডিসকাশনে যাব না, বাট এটাই আমি বুঝাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরের চিন্তা করতেন। এই ছোটোখাটো একটু একদিন বের হব, ডিরেক্ট কনফ্রন্ট্রেশনে যাব, একটা একটা দ্বন্দ্ব করব, এবং এটাতে মানে ইমোশনালি আমি হাইপড হব, কত দূর যাবেন এটা নিয়ে? আপনি আমাকে বলেন বিষয়টা, কতটুকু যাবেন? আজকে বাংলাদেশের মেজরিটি মুসলিমস ঠিকমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, ঠিকমতো আল্লাহকে চিনে না। আজকের বাংলাদেশের মেজরিটি মুসলিমস অথবা মেজরিটি পিপল বাংলাদেশের, অথবা লেস দেন মেজরিটি বাট হিউজ সংখ্যক মানুষ, তারা দে উইল ক্রাই ফর দেয়ার ফেভারিট প্লেয়ার্স। তাদের পছন্দের প্লেয়ারের জন্য তারা কান্না করবে, চোখ বুক ফেটায় তারা কান্না করবে। কিন্তু এই মুসলিমরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ে কান্না করেনি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মুহাম্মদ ছাড়া আর এক্সট্রা কিছুই জানে না হতে পারে। আপনি ভেবে দেখেন একবার, আপনি একবার চিন্তা করে দেখেন বিষয়টা। ওয়্যার আর উই মুসলিমস? কোথায় আছি আমরা? আজকে আপনি বাংলাদেশের অসংখ্য মুসলিমদেরকে জিজ্ঞেস করেন, সলাতে যদি ভুল হয় সাহু সেজদা কীভাবে করব? দে উইল নট বি এবল টু টেল ইউ দিস। ইউটিউবে একবার একটা ভাইকে আমি মানে
আই এম নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ দিস ব্রাদার, আমি জাস্ট একটা ক্লিপ দেখেছিলাম, আমি জাস্ট সেটাকে কোট করছি। আই ডোন্ট নো ভেরি মাচ অ্যাবাউট হিম, আমি তার ব্যাপারে অত বেশি জানি না। বাট উনি একটা কথা বলেছিলেন যে মানে আপনার কাছে একজনের কাছে আম গাছ আছে, আপনি এখন তাকে যেয়ে বলতেছেন যে আমাকে একটু কমলা দাও, কিভাবে হবে? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইন দ্য সেম ওয়ে, বাংলাদেশের যেখানে মেজরিটি মানুষ এখনো ইসলামের অর্থটাই বুঝলো না, ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন, ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন, মেজরিটি আপনাকে বলবে পিস। কিন্তু আসলে কি ইসলাম বলতে আমরা এখানে পিস বুঝি? আপনি ভেবে দেখেন বিষয়টা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম জিজ্ঞেস করেন, বলতে পারবে না। একজন বলতেছে সাহস ইজ দ্য রুলটা বলেন প্লিজ। দিস ইজ নট দ্য রাইট প্লেস, আই মিন এটা এখন সেটা টপিক না, ইনশাআল্লাহ বিদিল্লাহ ওইটা কোনো এক সময় সেটা নিয়ে ডিসকাস করা হবে। বাট আমি যে কথাটা বলছিলাম, আপনি আপনি ভেবে দেখেন জিনিসটা ঠান্ডা মাথায়, মানুষ এখনো ইসলামের বেসিক প্রিন্সিপালস জানে না। আমি একটা স্কুলের শিক্ষক ছিলাম, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের আমি শিক্ষক ছিলাম। আমার ক্লাসে আমি বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আমি আমার স্টুডেন্টসকে জিজ্ঞেস করছি এটা কী লেখা বলো তো বোর্ডে। ক্লাসটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, সব মুসলিমস ওই ক্লাসে। 50% বোর্ডে কী লিখেছি সেটা রিড আউট করতে পারতেছিল না, সব মুসলিমদের সন্তান। 50% বললো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তারপর আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী? আপনি অবাক হবেন শুনলে, সেই ক্লাস ফিল্ড উইথ মুসলিম কিডস লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে পারে নাই আমাকে। কেউ কেউ আমাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, কেউ কেউ আমাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহকে ভালোবাসি, কেউ কেউ আমাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, জাস্ট র্যান্ডম বলেছে। আমি তারপর তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে লা মানেটা বলো তো, লা মানে কি? এটা আমার একটা ভিডিও আছে, এটাকে কেটে টুটে এটা অনেক এডিট হয়েছিল, যে লা মানে যে না, এটা বাংলাদেশের অনেক মুসলিম আছে জানে না। আপনি তাদের কাছে পতাকা নিয়ে আসছেন, কিসে আমরা টাইম ওয়েস্ট করছি ভেবে দেখেন। আমাদের কাছে এখন কত অপরচুনিটি, ইন্টারনেট, হ্যাঁ, ইউনো ইসলাম মিনস সাবমিশন টু ইয়োর ক্রিয়েটর। না, ইসলাম মানে হচ্ছে সাবমিশন, রাইট? বাট এটা হাউ মেনি পিপল নোজ দ্যাট? তো যেটা আমি বলছিলাম, ইয়ানি আপনি কার কাছে পতাকা নিয়ে আসছেন, আপনি কার কাছে এই দাবিটা রাখছেন? আমরা একটা ইন্টারনেটের যুগে আছি, কত অপরচুনিটিস আমাদের কাছে। মাকতাবাতুশ শামিলা আছে, ইউনো লাইব্রেরিজ, অনলাইন কোর্সেস, নলেজ ইজ এভরিওয়্যার। একটা সময় ছিল আমাদের আরবি শেখার জন্য, আমরা যারা বিদেশে পড়ালেখা করেছি, জেনারেল লাইনে পড়ালেখা করেছি, ইংলিশ মিডিয়ামে ছিলাম, ইট ওয়াজ ভেরি টাফ ফর আস। অনলাইনে ওরকম রিসোর্সেস ছিল না। আজকে আপনি যদি দৃঢ় নিয়ে বসেন যে আমি আরবি শিখবো, আপনি বাসায় বসে আপনার রুমে বসে আপনি শিখতে পারবেন 1-2 বছরের মধ্যে। আল্লাহ কত দরজা খুলে দিয়েছে, কত রাস্তা খুলে দিয়েছে, আপনি ঘরে বসে আপনি মক্কা মদিনার দর্স অ্যাটেন্ড করতে পারেন। আমরা সেসবে নিজেদেরকে বিজি না করে, নলেজ সিক করে, নলেজ স্প্রেড না করে, আমরা কি স্প্রেড করছি? আমরা ইমোশন স্প্রেড করছি। আমরা কি তাহলে আসলে কোনো কন্ট্রিবিউশন রাখছি? আমাদের অপোজিশন যারা গান গেয়ে গিয়ে বলছে, ওই দিন এনাম আঙ্কেলের ইঞ্জিনিয়ার এনামুল হক, এনাম আঙ্কেল একটা ভিডিওতে উনি দেখাচ্ছে যে এলজিবিটিরা গান গিয়ে বলতেছে উই উইল কাম ইন ইয়োর সোসাইটি, মানে উই উইল সিপ ইন, আস্তে 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 আমরা ঢুকবো, আমরা তোমাদের বাচ্চাদেরকে আমরা কেড়ে নিব, কনভার্ট করবো, এভাবে করে বলতেছে। তারা আইডিওলজিক্যালি আমাদেরকে উইন করতেছে, আর আমরা ইমোশনালি কিছু মুহূর্তকে উইন করতে চাচ্ছি। বুঝি, আমরা একটু ঠান্ডাভাবে বুঝি। আমাদের এই দিনটা হচ্ছে ইলম, নলেজ। একাডেমিক কন্ট্রিবিউশন যদি কারোর রাখা থাকে সেটা হচ্ছে আমাদের। ইতিহাসে যদি একাডেমিক কন্ট্রিবিউশন কেউ রেখে থাকে সেটা হচ্ছে মুসলিমসরা। আল্লাহি ডিসবিলিভার্সরা আজকে যারা একাডেমিক সোসাইটিকে রুল করে, তারা আমাদের কাজের উপরে তাদের কাজগুলোকে করছে। ম্যাথস, অ্যালজেব্রা, হোয়াট এভার ইউ সে, মেডিসিন, মেডিকেল সায়েন্স, সব আমাদের মুসলিমসের কন্ট্রিবিউশন।
কিন্তু আজকে আমরা কি হয়ে গিয়েছি? আমরা নলেজকে ত্যাগ করেছি, আমরা আবেগকে চুজ করে নিয়েছি। অতএব আমার প্রিয় মাই ডিয়ার ব্রাদার্স, ইয়ানি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড মাই ডিয়ার সিস্টার্স, আদ-দীন উন-নসিহা শুরু করেছি আমি কথাটা বলে। আমার এই মুহূর্তে তো আমার এই মুহূর্তে লাইভে আসার কারণটাই হচ্ছে এটা, এই নাসিহাটা করা। আমি কাউকে এখানে নিচু করতে আসিনি, কারোর উপর কিছু চাপিয়ে দিতে আমি আসিনি। আমি জাস্ট এটাই বুঝাতে এসেছি এবং এই নাসিহাটাই আমি আপনার কাছে করতে এসেছি। আসুন আমরা ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন রাখি সোসাইটির মধ্যে। আসুন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে বুঝি। রসুল্লাহ কীভাবে সাকসেস পেয়েছেন। ট্রাস্ট মি, আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থাকে যদি অবলম্বন করেন, আপনি যদি সেটাকে চেপে ধরেন, আপনার মোলার টিথ দিয়ে আপনি যদি চেপে ধরেন, সাকসেস উইল বি ইয়ার্স। আপনি ভেবে দেখেন বিষয়টা। আসুন আমরা আমরা নলেজ দিয়ে আলোকিত হই এবং আমরা সেই নলেজকে স্প্রেড করি এবং আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ করি এবং আমরা মানুষদের হার্ট এবং মাইন্ডকে উইন করার চেষ্টা করি। আমরা আল্লাহর সাহায্য চাই, আমরা রাইট কাজটা করি, আমরা আলেমদের সোহবতে থাকি, আমরা স্কলার্সদের সাথে বসি, পরামর্শ করি, কথা বলি। আমরা দেখেন একজন খুব মজার কথা বলতেছে, তুমি সিংহ, এত বছর তুমি কোথায় ছিলা? সি হোয়াটস হ্যাপেনিং। আবেগ, ইউনো, আপনার আমার কথা ভালো না লাগতে পারে, ইটস ওকে, ইউ ডিসএগ্রি উইথ মি, আমি রেসপেক্ট করি সেটা। বাট এরকম ছোটোখাটো কথা বলে কত দূর হবে বলেন? আপনি আমাকে সিংহ ডাকলেন, বলবেন আমি লুকায় ভয় পেয়েছিলাম। এনিওয়েজ, দিজ আর নট ভেরি ইম্পর্টেন্ট থিংস, বাট আমরা মেইন জিনিসটা বুঝি যে আমরা আসলে কি চাচ্ছি। আমরা কি অ্যাকচুয়ালি সাকসেস চাচ্ছি? আমরা কি আসলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাচ্ছি? নাকি আমরা ক্ষণিকের জন্য কিছু ইমোশনাল হাইপকে আমরা ফুলফিল করতে চাচ্ছি? আসলে আমরা রাইট জায়গায় রাইট ডিরেকশনের দিকে আগাই, রাইট কাজটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা ফলো করার চেষ্টা করি এবং কমিউনিটির মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট যাতে আমরা আনতে পারি। অ্যান্ড আমার ওই পর্দা বলি, ওই ফ্ল্যাগের যে ইস্যুটা, সেটা নিয়ে লাস্ট আমি এটাই কমেন্ট করি, কারণ অনেকে বলতে পারে তাহলে আপনি কী বলতে চাচ্ছেন। সো আমি এটাই নাসিহা করতে চাচ্ছি আমার সে ভাইদের কাছে যে আমরা এরকম ইমোশনাল ডিসিশনস নিয়ে নিজেদের লাইফ এবং অন্যদের লাইফ এবং নিজেদের দাওয়ার সিনটাকে আমরা টেইন্টেড না করি। এটা জাস্ট আমার নাসিহা অ্যাজ এ বিগ ব্রাদার, মানে যারা এই কাজটা করছেন অথবা যারা আমি আপনাকে অ্যাডভাইস করছি, অ্যান্ড ইউ আর ফ্রি টু নট টেক মাই অ্যাডভাইস, আই রেসপেক্ট দ্যাট। আপনার যদি মনে হয় ইউ ডোন্ট লাইক মাই অ্যাডভাইস, ইটস ওকে ইনশাআল্লাহ, নো ওয়ারিজ। বাট একটু ভেবে দেখেন বিষয়টা কত দূর যাবে। এই এই পতাকা নিয়ে চিল্লাচিল্লি করা, দূরে যাওয়া, কতটুকু কন্ট্রিবিউশন রাখবে এটা ইসলামের জন্য, ইসলামকে এটা কতটুকু হেল্প করবে। এই কথাগুলো আসলে এক লাইভে এসে অথবা এক কথায় শেষ হবে না, বাট মেবি আমি আপনাদের কাছে একটু চিন্তা করার মতো কিছু একটা রেখে যেতে পারলাম এবং আমি আশা করব যে আপনারা ইউ গাইজ উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আশা করি এটা আপনাদের মধ্যে একটা থিঙ্কিং চালু করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, অ্যান্ড আমাদেরকে এটা একটা রাইট ডিরেকশনের দিকে মেবি মোটিভেট করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে অ্যাকসেপ্ট করেন আমার এই নসিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যদি এটা সত্য হয়, এটা আমার যদি এখানের মধ্যে কোনো ভুল থাকে, ইটস ফ্রম মি অ্যান্ড শাইতান, অ্যান্ড আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। আল্লাহ যাতে আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করেন এবং এই ইসলামে একটা বেটার ইসলামের জন্য একটা ভালো কিছু কন্ট্রিবিউশন রেখে যাওয়ার যাতে তৌফিক দান করেন, যেটা আমাদের জন্যই কাজে আসবে জান্নাতে যাওয়ার জন্য। সো এতটুকু। তাই আমার মনে হয় না আমি অত বেশি কোয়েশ্চেন্স নিয়ে এখন কুলাতে পারবো, কথা অন্যদিকে অনেকগুলো চলে যাচ্ছে। জাস্ট এটা কি বলেছে, আপনার কথার মূল বিষয়টা বুঝেছি, বাট ইন্টেলেকচুয়াল পাশাপাশি ফিল্ড লেভেলেও সবার থাকা উচিত না? না, ডেফিনেটলি থাকা উচিত, এটাই তো আমি বললাম। আপনি ডেফিনেটলি ইন্টেলেকচুয়াল কাজেও আপনি থাকবেন, ফিল্ড লেভেলেও আপনি থাকবেন, এবং ফিল্ড লেভেলের কাজটাই তো আপনার দাওয়ার কাজ। কিন্তু ফিল্ড লেভেলের কাজটা কি সেটা তো আমাদের ডিসাইড করতে হবে। ফিল্ড লেভেলের কাজটা কতটুকু ইম্প্যাক্টফুল সেটা তো আমার চিন্তা করতে হবে। ঠান্ডাভাবে ভেবে দেখেন, একটা ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করা, উইল দ্যাট অ্যাকচুয়ালি মেক আ লট অফ ডিফারেন্স?
নাকি ফিল্ড লেভেলে আমরা দাওয়া, আমরা দাওয়া বুথস খুলি, আমরা মানুষের কাছে ইসলামের নলেজটাকে পৌঁছাই, আমরা সেমিনার্স করি, আমরা প্রোগ্রামস করি, আমরা কোর্সেস করি, হ্যাঁ, আমরা যেই নলেজটা সিক করি সেটার উপর আমরা আমল করি, আমরা বেটার মুসলিমস হই, আমরা আমানাকে আমরা রক্ষা করি, আমরা সত্যবাদী হই। এগুলো তো ফিল্ড ওয়ার্ক, এগুলোকে কেন আমরা ভুলে যাচ্ছি? একটু চিন্তা করে দেখি, চিন্তার বিষয় কিন্তু ইনশাআল্লাহ। যারা নেম কলিং করছেন, বারাকাল্লাহু ফিক। মে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের শর্টকামিজ জন্য আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা যাতে আমাদের ভালো কাজগুলো কবুল করেন। আলা কুল্লি হাল, আজকের জন্য এতটুকু। আশা করি আপনারা একটু বেনিফিশিয়াল কোনো কথা শুনতে পেরেছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা যাতে আমাদের থেকে এই সিটিংটা কবুল করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।